اللهم صل وعلى آل سيدنا তুমি যে আল্লাহ প্রিয় হাবিব তোমার সমতুল্য নেই কো তোমার মত আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর আল্লাহুম্মা وعلى آل سيدنا رجب إلى شباب নিচ্ছে বিদায় শাবান মাস মহানন্দে মানুষের মাঝে এলো আবার রমাজান আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله جوري لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله জিকির করতে ভালো লাগে না? লাগে। সবারই ভালো লাগে? লাগে। জরুর সকলেরই ভালো লাগে? লাগে। জিকির করতে যদি ভালো লাগে তাহলে দিল পরিষ্কার হয়। যারা এদিক ওদিক আছে আমি সমস্ত ভাইদেরকে বলবো আজকের এই মহাপবিত্র আজিমুস শান ইসলামী জলসা, এই জলসায় দয়া করে মায়া করে আমরা মুসলিম উম্মাহ হিসেবে দিনদার ইমানদার মুমিন মুত্তাকি হিসাবে আমার সমস্ত ভাইদের যুবক ভাইদেরকে বলবো আজকের এই মহতী অনুষ্ঠানে সকলে আসুন। যে যেখানে আছেন যে হালতে আছেন না কেন সকলে আসেন। হন কোরআন প্রিয়, নামাজ প্রিয়, ইসলাম প্রিয় দিনী ভাই পবিত্র অনুষ্ঠানে আসেন। আর এখানে যারা উপস্থিত হাজির আছেন জবান খুলে কালেমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি আদম হাওয়া বানাইলা আবার দুনিয়ায় জ্ঞান পাঠাইলা বলেন আদম হাওয়া বানাইয়া দুনিয়ায় জ্ঞান পাঠাইলা যারে পাপ পূর্ণের হিসাব নিয়া দোজখে জ্ঞান ঢুকাইবা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা জোরে লা ইলাহা দিলে লা ইলাহা লা আল্লাহুম্মা সাল্লি রাসূল বিনে কে আসিবে আমায় দেখিতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া মুমিন বসে মজার ছায় এই বাগানে দুরুদ পড় দিনের নবীর সামনে আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলাইহি আম্মা বাদ। উপস্থিত আজকে এই মহতি জলসা, এই জলসা থেকে আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার রাহনামা, জামানার জিন্দা ওলি, বিশ্ব ওলি, খাজা বাবা সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কেবলা জান হুজুরের পূত ও পবিত্র কদম মোবারকে লক্ষ লক্ষ কোটি কোটি কদম সালাম সালাম ও কদম জানাই আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি বাবাজানের প্রতিষ্ঠাবী হিজবুল্লাহর ইমাম জাকের পাটের মহামান্য চেয়ারম্যান আলহাজ খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সৈয়দের পূত ও পবিত্র কদম মোবারকে সালাম ও কদম জানাই মিয়া চাচা জান, মেজো চাচা জান সহ খাজা পরিবারের আহলে বেতের পূত ও পবিত্র কদম মোবারকে লক্ষ লক্ষ কোটি কোটি কদম সালাম সালাম জানাই আজকে উপস্থিত ফতেপুর ইউনিয়ন জাকের পার্টির সংগ্রামী সুযোগ্য সম্মানীয় সভাপতি মহোদয়, উপস্থিত এই গ্রাম মসজিদের ইমাম, মসজিদ মুসল্লিয়ান, মাদ্রাসার মুহতামিম, এলাকার স্নেহময়ী মমতাময়ী সমস্ত মুসলমান ভাই এবং সামনে আমার বসা দাড়ি পাকা মুরব্বিয়ান, জাকের পার্টি মূল দল, জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ভাইয়েরা, উপস্থিত সালাম জানাই আমার সঙ্গে থাকা দুইজন স্বনামধন্য আলেম সহ সাউন্ডের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, ইসানপাড়া, চাঁদপাড়া তো না সানপাড়া, চাঁদপাড়া, চাঁদপাড়ার জমিনে যত ইসলাম প্রিয়, কালেমা প্রিয় মুসলমান নর এবং নারী মাদ্রাসার তলবে এলে ছোট ছোট কচি কাঁচা বাচ্চা পর্দার ভিতরে বসে আছেন আমার অনেক গর্ভধারিণী জনম দুঃখিনী আমার মা ও বোনেরা, এবং
সালাম জানাই। এদিক ওদিক ঘোরাঘুরি করতেছেন অনেক যুবক ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়া করে বড় দয়া করে আজকে এই মহাপবিত্র আজিমুস-শান ইসলামী জলসায় আমাদের মতো নাখান্দা গুনাহগারদেরকে বেছে বেছে আসবার মতো বসবার মতো সুযোগ করে দিলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত কষ্ট করে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করলেন, নিজেই বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। কার? আল্লাহ। আরেকটু জোরে বল আল্লাহ। না দুনিয়ায় ঘুমানোর জন্য পাঠাইছে, বেড়ানোর জন্য পাঠাইছে? জোরে বলেন, বেড়ানোর জন্য পাঠাইছে? কিসের জন্য পাঠাইছে? এখানে কি ইশার আজান হয়েছে? এশার নামাজ হয়ে গেছে? এখন আর কোন কর্ম আছে? খাওয়ার পরে ঘুমের পর্ব আছে, কিন্তু এখানে দিনের আলোচনা যেখানে চলতেছে। আমরা মুসলমান কত দুর্বল একটু খেয়াল করে দেখেন। সমস্ত ভাইদের উপলক্ষ করে বলছি, সবার দিকে তাকায় তাকায় বলতেছি, আপনারা খেয়াল করেন। আর যদি এই কি ভাই জানো, মশিউর রহমান ভাই, মুশারফ ভাই, এই মুশারফ ভাই যদি এখানে বেহেশতের বাগান না সাজাইয়া যদি এখানে তার ধুম করে বাড়ি দিত, বলেন কথা বলে লোক হতো কি হতো না? উঠোন ভরতো কি ভরতো না? তাওয়াব দেওয়া লাগতো? শুধু জানার দরকার ছিল যে ওই ফরিদপুরের জমিন থেকে একটা নারী এসেছে, একটু টাক ধুম করে বাজনা দিয়ে একটু নাচ দিয়া 10টা গান শোনাবে। এখানে লোকের অভাব। বড় আশ্চর্যের বিষয়, আমি চাঁদপাড়ার জমিনে এসে হলাম। আমরা তো মুসলমান, আমরা জাতিতে কি মুসলমান? আওয়াজ দেয় না তো? মুসলমান। আমরা জাতিতে কি মুসলমান? সঠিক তো? যদি সঠিকই মুসলমান হয়ে থাকি, তাহলে তো আমাদের জ্ঞান বা আমাদের বোঝা দরকার ছিল আজকের এই পবিত্র অনুষ্ঠানে যে মেহমানটা বহু দূর থেকে নিয়ে আসা হয়েছে। আমি তো আপনাদের গ্রামের মেহমান, নাকি অন্য কিছু? এই গ্রামের মানুষ আমি, কিন্তু বোঝা গেল তো যে চাঁদপাড়ার জমিনে হয়তো কোন নামাজিওয়ালা মুসলমান নাই, কালেমা পড়নেওয়ালা মুসলমান নাই। সবাই নিজেদের কাজে নিজেরাই ব্যস্ত। ওই জায়গায় যাওয়ার আমার সময় নেই। এর কারণ কি? এর কারণ একটাই, আমার আপনার দেহের ভিতরে একটা বস্তু বিরাজমান, যে বস্তুর নাম হলো নফসে আম্মারা। আমার আপনার দেহের ভিতরে একটা মানুষ আছে, এই মানুষটা যদি খারাপ হয়ে যায়, ভালো হওয়ার লক্ষণ। হাজার কোরআনের কথা বলবেন, এক কান দিয়ে শুনবেন তো আর এক কান দিয়ে বেরিয়ে চলে যাবে। এক কান দিয়ে শুনবেন তো আরেক কান দিয়ে বেরিয়ে চলে যাবে। কারণ কি? আজকে তামাম পৃথিবীর ভিতরে দেখেন, কোন ধর্মের লোকেরা অপমানিত না, অপদস্থ না, লাঞ্ছিত না। শুধুমাত্র এই মুসলমান জাতির ভিতরে আমরা অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, কলঙ্কিত, পদদলিত, পদহীনিত। এর একটা মাত্র কারণ, আমাদের মুসলমানদের ভিতরে কোন ঐক্য নাই।
কি নাই? জোরে বলেন, এক কথা নাই। তুমি মুসলমান, আমিও মুসলমান, তুমি তো আমার দিনী ভাই। তুমি আমার কি ভাই? তুমি তো আমার দিনী ভাই। তোমার উদ্দেশ্য ছিল গুটি গুটি পায়ে বেহেশতের বাগানে দিয়ে বসি, ভালো মন্দ সব মিলায়া যা দুটো কথা হয় শুনে অল্প সময়ের ভিতরে আমরা মোনাজাত করে আমরা যার যার মতো বাড়ি চলে যাই। কেন আপনাদের সাতপাড়ার জমিনে এমনও কোন ব্যক্তি আছে বাস বাগানের নিচে লক্ষ লক্ষ কোটি কোটি মন মাটির চাদর মুড়ি দিয়ে হাওমাও করতেছে। আমার আওলাদ যদি একটু দুফুটা চোখের পানি ফেলাতো, আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলতেছেন অকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আল্লাহ বলছে ওনার আপনজনদের কবরের আযাব মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। যারা বলেন দেরি হয়, যারা এখানে এসে হাজির হয়েছেন আমার বেশি লোকের দরকার নাই, সত্যের পথে জোর বলেন। বললাম না যদি এখানে গান হয়তো লোকের অভাব হতো, পিকনিকের গাড়ি বেশি, জোর বলেন পিকনিকের গাড়ি বেশি না দেখবেন একটা ভালো কাজের গাড়ি বেশি। 1000 টাকা খরচ হইলেও গায়ে বা ব্যথা দেয় না। আর যদি দিনের পথে 10 টাকা খরচ হয় শুধু আফসোস হয়, দিলাম চা খাইতে পারলে ভালো হইতো, চা খাইতে পারলে মুসলমান তোমাদের শুনতে আসা লাগবে না। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ সাতপাড়ার জমিনে গেছিলাম আমিও তো, কিন্তু সাতপাড়ার মানুষগুলোর কাছে আমি দাওয়াত পৌঁছেছি ফন্ডের আওয়াজ দিয়া। সাতপাড়ার মানুষগুলো সেদিন বিছন ছাড়ে না। আল্লাহ তুমি তাকিয়ে দেখো, আমি মেহমান হিসেবে গেছি, এদিকে এতিম, আমার কোনো মা বাপ নেই। দুটো কোরআনের কথা বলতে গেছিলাম, তোমার দ্বীনের খেদমতের কথা বলতে গেছিলাম, কিন্তু এলাকাবাসীর মানুষগুলো শুনেছেন, টেলিভিশন দেখেছেন, ঘুমায় পড়েছেন। রব্বুল আলামিন তোমার কাছে একটা রিকমেন্ড, আমার আল্লাহ দয়া করে মায়া করেন, এই সাতপাড়াবাসী কেন এই দিন গেল না? আমি তো তাদের মাইকে বারবার করে দাওয়াত দিলাম, এর হিসাব আমার আগে দেওয়া লাগবে। কি করা লাগবে? হিসাব আগে দেওয়া লাগবে। বড় একটা কঠিন পরীক্ষায় চেয়ে গেলাম মাওলানাদের, মুহাদ্দিস, মুফাসসির, বড় বড় জ্ঞানী ব্যক্তিরা। আসল বাংলার জমিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না দুনিয়ার মুসলমান আসলে ওয়াজ করব কোন জায়গায়? আজ কেন আপনারা আল্লাহরে মানবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনকুম কান জান্নাতিন মুফিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন আমি নিজে প্রকাশ হতে গেলাম, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জাতিগত নূর থেকে এক খণ্ড নূরকে আলাদা করে সেই নূরের দ্বারা আমি আল্লাহ তার ঘাম মোবারক দিয়ে আসমান জমিন গ্রহ নক্ষত্র আপনার আমার রুহু আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কি তৈরি করলেন? আসমান আল্লাহ তৈরি করলেন, জমিন তৈরি করলেন, আল্লাহ সৃষ্টি করলেন, সব কিছু আল্লাহ তৈরি করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রুহু আল্লাহ তৈরি করলেন। রুহু তৈরি করবার পরে একটা ঘরের ভিতরে রাখলেন। কোন জায়গায়? আমি আমার সামনের ভাইদের কাছে জিজ্ঞাসা করতে চাই, সকলের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা কোন ঘরের থেকে আইছি? আমাদের নাম কি জানা আছে? কোন ঘরে আমাদের রাখছিল? মার পেটে, বাপের মাথার চান্দিতে, জান্নাতের ভিতরে, দোজখের ভিতরে, কোন জায়গায় রাখছিল? আসমানে ঝুলিয়ে রাখছিল, শিকের ভিতরে রাখছিল না আলমারিতে রাখছিল?
কখন কোন দিকে রাখছিল? হুজুর এইটা জানি না। কি জানো? চাকের ফাটি বেদাত, এইটা জানি। আত্মশীল মাহফিল এটা বেদাত, এটা জানি। আপনার আমার রুহুকে সৃষ্টি করিয়া একটা ঘরের ভিতরে রাখলেন, এই ঘরের নাম বলেন আমলে আরোহণ। সুবহানাল্লাহ বলে। এই ঘরের নাম কি? আর একটু জোরে কোন। কোনদিন যদি কোন আলেম জিজ্ঞাসা করে আমাদের রুহু কোথায় ছিল, আপনারা বলতে পারবেন তো? আজকে পরের থেকে বলতে পারবেন তো আমাদের রুহুটা কোন জায়গায় ছিল? জোরে বলেন কোন জায়গা? আমলে আরোহার জগতে আপনার আমার রুহু ছিল। ওই জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সবাই দেখেছিলাম। সবাই কি করেছিলাম? দেখেছিলাম। জবান দিয়ে জোর বলেন। দেখেছিলাম। মনে আছে? জোর বলেন মনে আছে? মনে নেই তাইলে এখন কেন ঝাঁকাচ্ছেন আর বলছেন আমাদের দল বড়, আমরাই বড় বড় করছি। কোনদিন আল্লাহ রে দেখি নাই, আর আল্লাহ বলছে আমি সেই দিন তোমাদের সামনে এসেছিলাম, এসে আমি প্রশ্ন করেছিলাম, তোমাদের মাঝে প্রশ্ন করেছিলাম। বলু বালা, যারা বলেন কি বলেছিল? বলো আমি কি তোমাদের রব নই, প্রভু নই? আমরা তো সেদিন একবারে স্বীকার করে নিয়েছিলাম। যারা বলেন ঠিক না বেঠি? আর একটু জোরে কন। স্বীকার করেছিলাম তো, মনে আছে? আজকে আপনি যেই দাওয়াত দিলেন অমনি মানুষ মাইকের কথা শুই না দৌড়াইতে দৌড়াইতে এই বাড়ি আইব, আপনি পাইছেন কই? যুবকরা তো শুধু সেটিং মারতে আছে, আর যে কটা এই এলাকার ভিতর মাইকের আওয়াজ যত দূর যায়, যারা শুনতেছে আর খুঁজে কানে নিয়ে দিয়ে শুনতেছে, ও যারা জাকের বাটি করে তারা যাক, আট্রসি যারা যায় তারা যাক। আমার জবাব মুসলমান বের আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালু বালা, মানো তোমরা আমাকে রব বলে প্রভু বলে স্বীকার করো। আমলে কারবার দরজা খুলে ফেলে দেওয়া হলো। আমরা সেদিনকে বলেছিলাম আনতা আনতা ইয়া, আসলে আমরাই, তুমি। আমাদের কেউ সৃষ্টি করে নাই। আমরা সেদিন এক বাক্যে আল্লাহকে আমরা অস্বীকার করেছিলাম। কি করেছিলাম? সবাই সবার দিয়ে বলে আমরা অস্বীকার করেছিলাম যে না, আমাদের কেউ সৃষ্টি করেনি। তখন আল্লাহ বলেছিল তোমাদের সৃষ্টি করেছে কে? কয় আংকা আংকা, মানে আমরা কি? আমরাই, আমাদের কেউ সৃষ্টি করে নাই। মুসলমান গভীর মনোযোগ লাগান। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রাগান্বিত হলেন, গুসা হলেন। চাঁদপাড়ার যুবক ভাইরা, চাঁদপাড়ার জমিনের নামাজি মুসলমান ভাইরা, চাঁদপাড়া পাড়ার জমিনে পর্দানি সীমা বোনেরা, কান লাগায় আলোচনা শোনো। যতটুকু আলোচনা করবো আমি নির্ভীক ভাবে বলবো, কাউরের বিরুদ্ধে কোনো কথা বলার আমার ইচ্ছা নাই। তোমাদের উপরে আমার রাগ নাই, তুমি আমার উপরে রাখতে পারো। আমি জানি যার ভিতরে রাগ আছে তার ঈমান নাই। যার ভিতরে কি আছে? যার ভিতরে হিংসা আছে তার ভিতরে ঈমান নাই। নামাজ পড়ে করবেন কি? নামাজ পড়ে এ বন্ধুগণ, যদি গাড়ি চালাবেন তো সাহানা থাকলে চলবে কেমনে?
চাকা না থাকলে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুব খেয়াল দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি এই বান্দাদেরকে কি করলাম একটু খেয়াল করে দেখেন। আমি এই রূহগুলোকে লইয়া আমি এদের সঙ্গে গল্প করতে শুরু করলাম। চাইতো বলেন কি করতে শুরু করলাম না মিয়া? আল্লাহ ১,০০০,০০০ বছর, কতটুকু সময় মস্তিষ্ক পরিষ্কার করে রাখেন। ৩ সেকেন্ড, বেশি দরকার নেই। লালন বলে গেছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, তোর অত দরকার নাই। কেন সের সের করতো, সের সের হিসাব। আমার কবরের হিসাব আমাকেই দেওয়া লাগবে, আপনার কবরের হিসাব আপনাকে দেওয়া লাগবে। আপনার কবরের হিসাব আপনি মিলাইতে থাকেন, আমার কবরের হিসাব আমি মিলাইতে থাকি। কিন্তু এক জায়গায় যদি আমরা বসা হতো, এটা ওরস শরীফের পূর্ণ মিলনী একটা অনুষ্ঠান হয়ে যাইত। এই এক জায়গায় যদি বসা হতো, তাহলে আমাদের মুসলমানদের ভিতরে আল্লাহ দেখে বলতো, না রে, কেউ জামাত ইসলাম করে, কেউ তাবলীগ করে, কেউ চরমনা, কেউ হেফাজত ইসলাম, কেউ আটরশি, কেউ জাকের পার্টি, কেউ সিস্তিয়া, কেউ কাদরিয়া, কেউ মনে করেন যে নকশাবন্দিয়া, যে কোনো একটা সিলসিলার ভিতরে যে যে রকমই করুক না কেন, এরা কোরআনের কথা যখন হয় ঐক্যবদ্ধ ভাবে এক জায়গায় বসে যায়। এদের ভিতরে তো কোনো হিংসা নাই। আল্লাহ খুশি হইতো না বেজার হইতো? যারা বলেন খুশি হতো না বেজার হইতো? কিন্তু আজকে আমি বলছি আমি জাকের পার্টি, আমি সত্য। আরেকজন বলছে না, আমরা এই করি, এটাই সত্য। আরেকজন বলছে আমরা এইটা করি, এটাই সত্য। এই সত্য সত্য করতে করতে আসলে সত্য যে কোনটা সেটাই তো মানুষ জানে না। এ কায় খেয়ে পড়ে আছে, ও চি খেয়ে পড়ে আছে, ও মরিয়ে পড়ে আছে। কথা কি বোঝা যায় না? রাগ হয় আমার কথায় না? রাগ হয় না? হয়তো অনেকে রাগ হতে পারে, কিন্তু বাস্তব বলতেছি এটা। এই বাংলার জমিনের মুসলমান 18 কোটির ভিতরে মনে করেন যে 16 কোটি মুসলমান, আমরা কি এক হইতে পারি না? জোরে বলেন পারি না? আমিও তো নিজেও চাই বাংলার জমিনে এমন একজন ব্যক্তি মনে করেন যে মসনদ চালা, যেই ব্যক্তির দ্বারা সামনের দিন শুধু শান্তি আর শান্তি, এমন অমীয় শান্তির ভিতরে আমরা বিরাজমান করব। কিন্তু আসলে আমাদের ভিতরে সেই মনে করেন যে পলিটিক্যাল বস্তুটা বা সেই হিকমতটা আমাদের ভিতরে কাউরি নেই। মনে করতেছি যে আমরা এমনিতেই চলে যাব না। আমি বলতে চাই বাংলার মসনদে, এই নীল আকাশের নিচে, এই আল্লাহর ওলিদের এই এলাকায়, দেশে, এই দেশের ভিতরে যেন একজন সৎ যোগ্য ব্যক্তি আমাদের মসনদে বসুক। সকলে বলে না আমি বলেন। আর এখন কি কোন গন্ডগোল থাকলো? হিংসা থাকলো? যারা বলেন হিংসা কি আর থাকলো? কিন্তু তারপরও মানুষ আসবে না কেন? তারপরে মনের মানুষের ভিতরে খুব খুদানি আছে। কি আছে? কেন আসবে? তাবারকের সময় ইয়া নবী, দেখবেন লোকজন কিছু আসতেও পারে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়ে আমি কিছু বলবো না। কিন্তু একটা কথা আজকে আমি বাস্তব বলে যাই, আমরা যদি আল্লাহ রসুলের প্রতি মহব্বত অন্তরে পয়দা না করতে পারি, তাহলে আমরা কশ্চিন কালো যেন চিন্তা না করি যে এই দুনিয়াতে ওই জগতে যদি বসতে যাব। আদৌ সম্ভব? মুসলমান 1,10,000 বছর আমাদেরকে জাহান্নামে রাখলেন। কিসে রেখেছিলেন? কাকে অস্বীকার করার কারণে? জোরে বলেন কাকে? কয় বছর? জোরে বলেন কয় বছর? কিসের ভিতরে? জাহান্নামের আগুনের ভিতরে ডুবাইয়া রাখলেন। 1,10,000 বছর পর আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে,
মুসলমান যুবক ভাইয়ারা, আর টাচফোন কয়েকদিন চালাইবা তোমরা? টাচফোনের ভিতরে তাকায় দেখো, অল্প কিছুদিনের ভিতরে চন্দ্রের উপরে একটা আঘাত আনবে, স্যাটেলাইট সব পেরে খেয়ে যাবে। চেটাম কেন? আমাদের বাংলাদেশের একটা বস্তু না বললেও হয় না, বলতে চাইছিলাম না। মানে অন্যান্য দেশ যখন বাংলাদেশের উপর একটু সাফাসাফি করতে যায়, বাংলাদেশ কয় কিন্তু আমাদের দেশের নাম হলো টাইগার দেশ। তবে তোমাদের অস্ত্রপাতি কি আছে? কয় কাস্তে আর নিড়িন আছে। তুমি এত অন্যান্য দেশের সঙ্গে জোর দেখাচ্ছ, কৃষির জোর আছে? কয় সুপার জোর আছে। কৃষির জোর কত কি? বিলাই কুকুরের সঙ্গে যখন দেখবেন, তখন বিলাই ফুলিয়া কর ড্যাব হয়ে যায়, মনে করে যে কি ব্যাপার, কিন্তু এমন ভাবে কথা কয় মনে হয় যে কুকুর ভয় পাবেন। যে কুকুর দৌড়তি থাকে সে আমার আর তার সম্ভব না। বাংলাদেশকে ঠেকা যুবক রে, আর সুযোগ পেয়েছিস, বেশি দিন সুযোগ নাই। চিল্লায়া কাঁদবি রে যুবক, চিল্লায়া কাঁদতে থাকবি, কোন রিহাই পাবি না। কারণ সামনে আমার মহা বিপদ আসতেছে। কেননা তামাম বিশ্বের ভিতরে এক জাতি আছে, এই জাতির নাম হলো ইহুদি জাতি। জোরে বলেন কোন জাতি? ইহুদিরা। এই ইহুদিরা চায় তামাম বিশ্বের ভিতরে, ও মুসলমান ভাইয়ারা বোনেরা যে যেখানে আছেন, কেন তাদের একটাই উদ্দেশ্য, মুসলমান নিধন করবে। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? মহাব্বতে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দিলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দয়াল বাবার কদম কলবে মাওলার জিকির কর, কালব হবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দিলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা কবির মনোযোগ লাগান। জাহান্নামের ভিতর থেকে আমাদেরকে তুললেন। কি থেকে তুলি? আমাদের কাছে জিগায় কলু বালা, বলো আমি কি তোমাদের জোরে বলেন রব নয়? আমরা সেদিনও বলেছিলাম, জোরে বলেন তুমি আমাদের কি না? মুসলমান ভাইরা গভীর মনোযোগ লাগান। এলাকার ভিতরের বাপ, আমি জানি গো অনেক সমস্যা আমি নিয়ে আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনতা আদামা ইন্না সুরাতিহি, আমি আদম সুরতের মধ্য দিয়ে আমি আল্লাহ প্রকাশ হইলাম। কি হইলাম? কার ভিতরে দিয়া? আদম সুরাতের ভিতরে আল্লাহ প্রকাশ হইল। ওই দিকে আমি নিয়ে যাইতেছি, একটু ধৈর্য ধরেন দাদা। কেন আমাদের দরবার শরীফের ভিতরে এখন অনেক ভেজাল আছে। এইদিকে যে একেবারে জাকির নাই,
খাও না, আমি নিয়ে আসতেছি রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে আমাদেরকে নিয়ে গেলেন। এ বন্ধুগণ, পানির ভিতরে আল্লাহ প্রায় 70,000 বছর ডুবিয়ে রাখলেন। কয় হাজার? জোরে বলেন। আচ্ছা, এই জাহান্নামে যে 1,10,000 বছর রাখলে, এ আমাদের মনে আছে? যদি মনে থাকতো তাহলে আমরা নামাজ ছেড়ে দিয়ে ঘুরতে পারতাম? যদি মনে থাকলো তো তাহলে আমরা কি গীবত করতে পারতাম? যারা বলেন গীবত করতে পারতাম? কেন আছে না এক জাতি গীবত করে বেড়ায়? এক জাতি আছে না চার দোকানে বসে বসে শুধু গেজাম মারে? মারে কি মারে না? আছে না? মেরে লাভ কি? আল্লাহ যখন রব্বুল আলামিন নিজে বলছেন ওয়াজকুরুনি ওয়া শুকরান, আমি আল্লাহ আমার জিকিরকে আমি খুব পছন্দ করি, আমার শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ খুশি হই। এই এক জাতি জিকির করতেছে, তাহলে ওখানে বেদাত বলার কি দরকার? ওর জিকির ও করতেছে। যারা বলেন কি করতেছে? ওর জিকির ও করতেছে, তো সমস্যা কিসে? তো কার জিকির করতেছে? আল্লাহ জিকির করতেছে। কার জিকির? আরেকটু জোরে বলেন। আল্লাহর জিকির। এখন জিকির থেকে জাকের পার্টি, এটা কেন আমার কেবলা জান হুজুরের নীতি আদর্শের ভিতরে না, কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে এবং বাস্তব প্রমাণ দিয়ে আমি দেখিয়ে দেবো আমরা জাকের পার্টি কেন, কিসের জন্য করি, কিসের জন্য আমরা জাকের পার্টিতে দাঁড়িয়ে আছি, এটা আপনাদের জানার দরকার আছে না? অনেকে আনাসি কানাসি দাঁড়ায় দাঁড়ায় শুধু লিকসার মারবা। মিয়া, মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ চলে গেল, পবিত্র মাহে রমজান। এই রমজান সম্পর্কে কিছু আলোচনা রাখতে চাইছিলাম আজকে, তো আমার সময় হবে না, কেন আমি খুব স্বল্প সময়ের ভিতরে ইটি করে দিব। ইটি করে দেওয়ার আগে আমি আপনাদের বলি, আজকে এই বাংলার জমিন, আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন, এই বাংলার জমিনে বলেন হাজার হাজার মানুষ এসে তো কালেমা পড়াইছে, তাই তো? কয়জন আসছিল? না নিয়া কালেমা পড়ানোর জন্য ওই সৌদি থেকে, ওই সৌদ মদিনা থেকে একজন যুবক আসছিলেন। বাদ বাকি যুবক গুলো কোন কেউ ইয়ামান, সিরিয়া, অন্যান্য দেশ থেকে এই দেশে আগমন করেছিলেন। আর ওই একজন যুবকের নামই ছিল শাহজালাল ইয়ামানি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সত্য প্রচার এবং প্রকাশ করার জন্য বেশি লোকের প্রয়োজন। আপনাদের এক মসজিদে আজান কয়জন মসজিদে দেয়? ফজরের আজান, মাগরিবের আজান, জোহরের আজান, আসরের আজান কয়জনে দেয়? একজন আসরের আজান দিয়ে দিয়েছে মাইকে, আর একজন কি ও সঙ্গে সঙ্গে আবার আজান দেয় যে তোর কণ্ঠ ভালো না রে, আজানটা আমিই দিই, এভাবে দেয়? একজনই আজান দেয়। তাহলে বুঝতে হবে যে আজকে যারা আমরা এখানে আসি দাঁড়াইয়া, আমাদের কিছু বোঝার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? এই বাংলার জমিনে কালেমার দাওয়াত দিয়েছেন শাহজালাল ইয়ামানি। যখন কালেমার দাওয়াত দিয়ে আসছিলেন, তখন এই দেশে রাজা গৌর গোবিন্দ বলেছিলেন তুমি কে গো? কয় আমি ওই শাহ সুলতান কমরউদ্দিন রুমি। যারা বলেন নাম কি? শাহ সুলতান কমরউদ্দিন রুমি, এর বংশধর। এর কি ধর? এর বংশধর। কমরউদ্দিন রুমি শাহ সুলতান বললে এখন নেত্রকোনার জমিনে অনেক মানুষ কিনারে চিনে। তাহলে তুমি কি করতে আসছো আমাদের দেশে? 360 জন ব্যক্তি নিয়ে কিসের জন্য আসছো? কয় এই দেশে আসছি আমরা কালেমার দাওয়াত দিতে। কয় কালেমার দাওয়াত বাদ দাও, এটার নাম কি? কয় ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ধর্মের নাম হলো কি? এই ধর্মের নাম ইসলাম। ইসলাম ধর্ম। আর ইসলাম ধর্মের দাওয়াত নিয়ে আমরা এখানে আসছি। আর এই দাওয়াত আমরা এই বাংলার জমিনে আসন্ন বাংলায় এই দাওয়াত আমরা দিয়ে যাব। তোমরা দিতে চাইলেই তো হবে না, এসেছো ভ্রমণ করো, আবার যে দেশ থেকে আসছো সেই দেশে ফিরে যাও। আমরা যে ধর্ম মানি ওই ধর্মের উপরেই দাঁড়িয়ে আছি। যারা বলেন কিসের উপরে? কথা কয় না।
যে ধর্মে আমরা মানি এই ধর্মের উপরে দাঁড়িয়ে আছি। তোমাদের সঙ্গে মারামারি নাই, ঘুরোঘুরি নাই, কোন লেটালেটি নাই, বকাবকি নাই, কোন সুরাসুরি চালাচালি নাই। তোমরা আসছো এই আশ্রম বাংলায় আসছো, আলহামদুলিল্লাহ। তোমাদের সঙ্গে কি কোন নারীরা আছে? কয় না। কয় তাহলে তোমরা 360 জন পুরুষ মানুষ এই বাংলাদেশ ভালো করে ঘোরো। তোমাদের গভর্নর থেকে মানে রাজশালায় থেকে খাওয়া দেওয়া হবে, আরামের বিছনা দেওয়া হবে, সুন্দর পরিবেশে বাংলায় থাকো। থাকার পরে তোমরা তোমাদের কায়দায় কি করো, আবার তোমাদের দেশে চলে যাও। শাহজালাল ইয়ামানি মাথা খানা নিচে করে বলছে, গোবিন্দ আমি তোমার দেশে আসছি, আমি কালেমার দাওয়াত দিতে আমি চলে যাইতে আসি নাই। সুবহানাল্লাহ বলেন না, কি করতে আসি নাই? আপনার আমার মতো সুনো ফুটি ইমান নিয়ে না, কারণ আমরা তো সব এই চাঁদপাড়ার জমিনে, এই চাঁদপাড়ার জমিনেই তো দেখতেছি সব দুনিয়ার কাজের জন্য ব্যস্ত। রিজিকের মালিককে কম খাওয়াক বেশি খাওয়াক আল্লাহ খাওয়াইবেই। কম খাওয়া আর বেশি খাওয়া আল্লাহ খাওয়াবেই। কিন্তু আমরা পাগল হয়ে যাইতেছি, কি খাবো কি খাবো। শাহজালাল ইয়ামানি বললেন মানবেন না। তো বলছে কেন? কয় না বললাম মানবেন কিনা তো এটা আমি জানতে চাচ্ছি, এটা আমি জানতে চাচ্ছি। তো বলছে না এটা মানতাম না, এবং তোমরা একটা কাজ করো, তোমরা চলে যাও, তোমার এই দেশে আর থেকো না। শাহজালাল ইয়ামানি বললেন না, আমরা কালেমার দাওয়াত নিয়েছি, আমরা কালেমার দাওয়াত দিয়েই যাবো। সুবহানাল্লাহ। শাহজালালের সঙ্গে রাজা গড়গোবিন্দর 13 বার যুদ্ধ হয়। কয়বার? জোরে বলেন। 13 বার যুদ্ধ হওয়ার পর শাহজালাল ইয়ামানি তার আপন মুর্শিদের দিকে নমতওয়াজ্জহ হয়েছে, হুজুর দেশের অবস্থা বলো না, আমার মুরিদের অবস্থা বলো না। হুজুর আপন মুর্শিদের কদম জড়িয়ে ধরে বলছে, আপনি একটা উপায় বলে দেন, আমার বিদায় নেওয়া ছাড়ার কোন। আপন মুর্শিদ বলছে, বাবা তোমার ওই পালের ভিতরে এমন কোন একজন আছে যিনি আজান দিবে, এই আজানে বাংলার গলিতে গলিতে আসন্ন, বাংলা মানে ভারত পাকিস্তান আর এই বাংলা, এক এক আজানে কালেমার ধ্বনিতে আসমান জমিন নাচতে শুরু করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কালেমার দাওয়াত দিয়েছে, তা কিসের দ্বারা? জোরে বলেন। এরা কে বলেছে, তোমরা মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নট গিলটি ফটাস, নট গিলটি। একজন মুসলমান হয় নাই। কালেমা পড়েছে কি করে দেখেন। আল্লাহু আকবার বলে। নিয়ে আসতেছি জাকের পার্টি কেন করি, কিসের জন্য করি, জানার দরকার আছে না? কারণ আল্লাহ নিজে বলেছে, আতিউল্লাহ আমি আল্লাহর আনুগত্য কর, আতিউর রাসূল আমার রাসূলের আনুগত্য কর, উলিল আমরি মিনকুম আমার কিয়ামত পর্যন্ত আমার আমর যাবে। কি যাবে? জোর বলেন। নবীজির বংশ ধরাইব, এই বংশ ধরের ভিতরে আমির হবে, এদের আনুগত্য কর। এই আনুগত্য করতে পারলে আমি আল্লাহর আনুগত্য হয়ে যাবে। জোর জোর বলে সুবহানাল্লাহ। আর একটু জোর বলেন। শাহজালাল ইয়ামানি বললেন, তোমাদের ভিতরে এমন কেউ আসেনি যে আছে আজান দিতে পারবা, যিনি 1 বছরের মধ্যে কোন ওয়াক্তের নামাজ কাজা করে নাই? কয় হুজুর এমন কোন লোক নাই, কারণ আমাদের অনেক ওয়াক্তের নামাজ কাজা হয়ে গেছে, যুদ্ধের ময়দানে থেকেছি, দৌড়া দৌড়ি করে থেকেছি, টেনশনের ভিতরে থেকেছি, আমাদের হয়তো নামাজ ভুল আছে। 1 মাসের ভিতরে ফজরের নামাজ জামাতের সঙ্গে তাকবীর ওয়ালার সঙ্গে আদায় করেছে, এমন একজন হাত তোলেন, তাও হাত তুলতে পারে নাই। শাহজালাল বলছে, তাহলে আজান দিতে বলবো কাকে? যে একজন ব্যক্তি এসে বলছে পাগল। কি এসে বলছে? পাগল ছাগল এসে বলছে, হুজুর আমি ইয়ামানে থাকতে উট চড়াইতাম, সৌদি থাকতে আমি দুম্বা চড়াইতাম,
বাংলার জমিনে এসে আমি গরু আর ছাগল চড়াই, আপনার আমি সেই রাখাল, আমার 32 বছরের জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা নেই। কয় ওয়াক্ত? 32 বছরের ভিতরে এক ওয়াক্ত নামাজ। তাই নাকি? এবার যেই কথা বলেছে বললো যে 360 জন আছে, এই 360 জন এক বাক্যে বলছে আরে দূর বাদ দেন, ও পাগলের কথা, ও তো নামাজই পড়ে না। ও কি করে না? নামাজই পড়ে না। শাহজালাল বলে কি কয়? হুজুর ওদের কথা শুনে যদি বসে থাকেন তো বসে থাকেন, আমার কিছু করার নাই। আমি যেটা বলছি সাদ্দাক্তা ইয়া বানি, আমার কথাগুলো সত্য। আমার সত্য কথাগুলো কি? আমার কথাগুলো সত্য। মানলে মানেন, না মানলে মুসলমান গভীর মনোযোগ। সেই দিন শাহজালাল তার অনুমতি দিয়েছিলেন তুমি আজান দাও। তিনি আজান দিয়েছিলেন, এক আজানে আসন্ন বাংলায় কালেমার পতাকা উড়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। এখন বাংলাদেশের অবস্থা করুণ অবস্থা, ইমানের অবস্থা বলো না, জোরে বলেন ভালো, আরো জোরে বলেন ভালো। কারণ বাংলার মানুষ সবাই ক্ষমতা ক্ষমতা কি করে আমরা পাবো রাজত্ব চালান। এই সময় জাকের পার্টি ঐক্যবদ্ধ হইতেছে। অনেকে বলছে জাকের পার্টি আমরা মানি না, মানার দরকার নাই। আমিও তো জাকের পার্টি মানি না, কেন আমি আল্লাহ আল্লাহ রসুলের সত্য দল মানি। জোরে বলেন কি মানি? আরো জোরে বলেন। সত্য দল মানেন না। এখন সত্য হলো কি করে দেখেন দাদা, শাহজালাল ইয়ামানির 2টা সন্তান ছিল, একটার নাম ছিল দাদা জামালউদ্দিন সরকার রহমাতুল্লাহ আলাইহি, যার নামের উপরে জামালপুর জেলা। রেকর্ডিং করে রাখেন আমার কথাগুলো। আর একটা ছেলে ছিল, এই ছেলেটা বড় ছেলে, ছোট ছেলে, এনার নাম হলেন হযরত শের আলী রহমাতুল্লাহ আলাইহি। শের আলীর নামের উপরে একটা জেলা, এই জেলার নাম হলো শেরপুর। আমি কয়েকবার গেছি দাদারে, এই ব্যক্তির নামের উপরে শেরপুর জেলা হলো। এখন এই শের আলী এবং শের আলী দুই একটাই সন্তান হলেন, তিনার নাম হলেন আলিমউদ্দিন সরকার। কি সরকার? আলিমউদ্দিন সরকারের 2টা সন্তান, একটার নাম হলো আলতাফ হোসেন। কি নাম? আর একটার নাম হলো হাসমতুল্লাহ। এবং হাসমতুল্লাহ হলেন বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি। তার 2টা সন্তান, একটার নাম মাহফুজুল হক বাকিবিল্লাহ, আর একটার নাম হলো মুস্তাফা মির ফয়সাল হিজবুল্লাহ। আসেন এখানে, আমি শাহজালালের ওখানে আসছি। শাহজালাল হলেন শাহ সুলতান কমরউদ্দিনের পুতা ছিলেন। কি ছেলে? শাহ সুলতান কমরউদ্দিন রুমি। এ বন্ধুগণ, উনি হইলেন কে? ঘুরে 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 যাইতে যাইতে উনি হলেন জয়নাল আবেদিনের অতি আপনের না। উনি জয়নাল আবেদিনের পুত্রের সন্তান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জয়নাল আবেদিন হলেন হযরত ইমাম হুসাইনের সন্তান। তাহলে এখন যে এই যে হাসমতুল্লাহ 2টা সন্তান, একটার নাম মাহফুজুল হক বাকিবিল্লাহ, একটা হলো মুস্তাফা মির ফয়সাল হিজবুল্লাহ। এরা কোন রক্ত? এর বিলাট কি রক্ত? যারা বলেন কি রক্ত? বিলাটে পাওয়া যায়। এটা নবীদের আওলাদের বিলাট। তাহলে এখন এই বিলাট ইরা এসে এখন আখির জামানায় জাকের পার্টি করতেছে। আর আমরা সেই তালে তালে গ্রামে গ্রামে যেখানে সেখানে বসি, ভাই আমরা আমাদের খিমা তৈরি করছি, যা পারেন তাই দেন। মহা পবিত্র বিশ্ব ওরস শরীফে বা ফাতিহা শরীফে বা ঈদে মিলাদুন নবীতে কিছু শরীক থাকেন। অনেকেই বলছে আমরা গুড়া ধুয়ে পড়ে আছি।
কি ধরে পড়ে আছে? এখন আপনাদের আমি গুড়ায় থেকেই আবার নিয়ে আসি, নাহলে আবার বসবেন না। আদম নবীর আল্লাহ কটা সন্তান দিয়েছিলেন? জোর বলেন। 100 জোড়া সন্তান দিয়েছিলেন আর একটা দিয়েছিলেন। মোট কটা হয়? 200। প্রথমটার নাম হলো হাবিল, শেষের ছেলের নাম হলো কাবিল। এর মাঝখানে একটা মেয়ে আছে, দরকার নাই। আর ছোটটা ধরি। বড়টার নাম হলো হাবিল, ছোটটার নাম হলো শীষ। যারা বলেন ছোটটার নাম কি? আরেকটু জোরে কর। শীষ। নবুয়াতি ভাইলেন কি? কাবিল ভাই, হাবিল কাবিল ভাইলেন না, শীষ ভাইলেন। যারা বলেন কে নবী ছিলেন? শীষ বড় না ছোট? সবার বলেন সন্তান যখন জন্ম দেয় মারা, দুনিয়ার জমিনে আসে, মাথা আসে না পা আসে? মা হাওয়ার গর্ভ থেকে 200 জোড়া সন্তান মাথা আগে আসলেন, একটা সন্তানের পা আগে আসছিলেন, তিনি হলেন, তার নাম হলো শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা বলেন সুবহানাল্লাহ। দেখছেন আপনারা এতটুকু লাল বই, এতটুকু, এর নাম কি? পঞ্জিকা। আপনাদের দিকে কি বলতো? পঞ্জিকাই বলতো। এই পঞ্জিকায় লেখা থাকতো কবে অমাবস্যা হবে, কয়টার সময় হবে। বলেন সেই দিন আসলে সেই সময় অমাবস্যা হতো কি হতো না? অতি লেখা থাকতো কোন দিন পূর্ণিমা হবে, কয়টার সময় পূর্ণিমা হবে, কোন দিন চন্দ্র গ্রহ লাগবে, কোন দিন সূর্য গ্রহ লাগবে, কোন তারিখে রোজা হবে, কোন তারিখে রোজা হবে, কোন তারিখে কি। হিন্দুদের অতি লেখা আছে কোন দিন অষ্টমী, কোন দিন নবমী, কোন দিন দশমী। এই থেকে থেকে অনেক কিছু ওর ভিতরে লেখা থাকতো কি থাকতো না? আমি দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না। আচ্ছা বলেন, এই 1 বছরের মানে গাইড বুক একজন ব্যক্তি, এটা জ্যোতিষবিদ্যা ব্যক্তি লিখে দিলেন, সেই অনুপাতে কর্মকাণ্ড চললেন। আবার আগামী বছর আসার আগে আবার যেইভাবে লিখলেন ঠিক সেইভাবেই, যেদিন বলছে আজকে রোজার চাঁদ উঠবে ঠিক সেই দিনই চাঁদ উঠেছে, যেদিন বলেছে কুরবানির ঈদ হবে সেদিনই। তাহলে এই একটা জ্যোতিষবিদ্যা লোক আছে না নাই? এমন জ্যোতিষ তাম পৃথিবীর ভিতরে আছে না নাই? এমন জ্ঞানী গুণী আলেম আছে না নাই? তো সমস্ত আলেমের কথা হচ্ছে তাম পৃথিবীতে এখন শেষ জামানা। কি জামানা? একটু আওয়াজ দেন, শেষ করে দিতেছি। এই শেষ জামানা। কি জামানা? এখন শেষ জামানা। এই শেষ জামানায় আসিয়া এখন সমস্ত ওলি আল্লাহগণ, সমস্ত আলেমগণ, সমস্ত বুদ্ধিজীবীগণ, সমস্ত জ্ঞানী ব্যক্তি, বুজুর্গী ব্যক্তিরা বলতেছে ইমাম মেহেদীর প্রকাশ অল্প সময়ের ভিতরে হবে। হয় 25 সাল, 27 সাল, 29 সাল, উর্ধে গেলেও 35-এর ভিতরে প্রকাশ। উর্ধে গেলেও কয় সাল? 35 সাল। এখন বলেন ইমাম মেহেদী আসবে, এটা আপনাদের বিশ্বাস হয়? সবাই বলে কেন? এটা কিসে আছে? কুরআনুল কারীমে আছে। কিসে আছে? আমি তো ভাঙতে যাচ্ছি না, ভাঙতে গেলে অনেক সময় লেগে যাবে। কুরআনুল কারীমে আছে ইমাম মেহেদী আসবে। এখন মনে করেন যে সবাই বলতেছে 25 সালের ফেব্রুয়ারি মাসে আসবে। কি সালে? তা আমি 25 সালের ফেব্রুয়ারি মাস এসে গেছে না? জোরে বলেন আসে না? আসে না? সবাই একটু উন্মুক্ত বলেন এসেছে না? আসে না? এখন আমি যদি বলি ইমাম মেহেদী আমি, আপনারা মানবেন না? কেন বলেন? আপনাদের এই চাঁদপাড়া বা ফতেপুর থেকে আমার হাত পানি আমি বাড়ি যেতে পারবো? যশোর পার হতে পারবো? আমার বাড়ি তো চৌগাছায়, যেতে গেলে তো যশোর পার হয়ে যাওয়া লাগবে। তা বলেন আমি কি যেতে পারবো? আচ্ছা দরকার নেই, আমার নাই মানলেন না, কিন্তু যে সৌদি আরবের ইমাম আছে, যে মক্কা শরীফের কাবা শরীফের ইমাম আছে, এই যদি বলি ইমাম মেহেদী, ইমাম শব্দের অর্থ হলো নেতা, মেহেদী শব্দের অর্থ হলো গোপন। যারা বলেন কি নেতা?
পর্দানিশি মারা তোমরা একটু কান থিয়ে করে শোনো। আজকে ওয়াজ আর হবে না। আমার মানে আলোচনার মানে ইয়েটাই আমার হুজুর কেবলা জানের দয়া থেকে যতটুকু পারে আমি বোঝানোর চেষ্টা করতেছি, আপনি খেয়াল করেন। তাহলে এই এখন তাহলে আপনার সৌদি আরবের যিনি এখন ইমাম আছে কাবা শরীফের হজ করাইতেছেন, ইনি যদি বলে আমি ইমাম মেহেদী, আপনারা মেনে নেবেন? তাম পৃথিবীর মুসলমান মেনে নেবে? তাহলে ইমাম মেহেদী 25 সালে আসুক, 27 সালে আসুক, 29 সালে আসুক, 35 সালে আসুক, 42 সালে আসুক, ইমাম সাহেব এসে যদি বলে ইমাম, তাহলে তো আমার যদি আপনারা হাত পা ভেঙে ঘাড়ে তুলে দেন, তাহলে ইমাম সাহেবেরও তো হাত পা ভেঙে ঘাড়ে তুলে দেবে। আচ্ছা কথা কেন কি দেবেন না? দেবেন না? তাহলে ইমাম সাহেব যে আসবেন এর জন্য একটা প্ল্যাটফর্মের দরকার আছে না? এখন যদি আমি বলি চৌগাছার থেকে আমি আপনার রূপসা এক্সপ্রেস ট্রেনে আসলাম, কিসে আসলাম? ট্রেনে আপনাদের এই ফতেপুর ইউনিয়নে এসে নামলাম, হল্টে নামলাম বা স্টেশনে নামলাম বা প্ল্যাটফর্মে নামলাম, বলেন কয়জন বিশ্বাস করবে? কেন? আপনাদের এই ফতেপুর কি নাই? চৌগাছার থেকে ট্রেনে কোন প্ল্যাটফর্ম স্টেশন নাই। আমি যদি বলি যশোর বিমানবন্দর থেকে এসে আপনাদের এখানে ল্যান্ড করলাম, তাহলে আপনারা মানবেন তো? কেন? প্লেন এখানে নামার মতো ল্যান্ড করার মতো কোন জায়গা? তাহলে ইমাম মেহেদী যে আইব এই প্ল্যাটফর্মটা কে তৈরি করতেছে? আল্লাহ। ততক্ষণ না কেন? আমি যদি বলি আমি আল্লাহ দলের লোক, মেনে নেন আমার? হাঁটুমাটু শোবেন নাকি আপনারা? যারা সত্য কথা সাবজাক্তা ইয়াবানি আল হক মুররুন, হক কথা তিতা, তবুও তো বলতে হয়। হক কথা কি তিতা, তারপরেও কি বলতে হয়? হক কথাগুলো আপনাদের সামনে তুলে তুলে বলতে হবে। এখন প্ল্যাটফর্ম যিনি তৈরি করছেন তিনি হলেন হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান। উনি যে জাকের পার্টি এই যে মনে করেন যে এটা দুইটা, একটা হলো জাগতিক, একটা হলো আধ্যাত্মিক, এই প্ল্যাটফর্মটা তৈরি করতেছেন ইমাম মেহেদী এই প্ল্যাটফর্মে আসবে। এটা আমার কথা না, আমার কেবলা জান হুজুর বলেছিলেন, বাবা টেনশন নাই, ইমাম মেহেদী আপনাদের জাকের ভাই হবে। আল্লাহু আকবার বলে। এখন ইনি বলছেন জাকের ভাই হবে, ইনি বলছেন জাকের পার্টি মানেন, তাহলে আর তো মানবতা হবে, প্ল্যাটফর্ম তৈরি হবে। তাহলে ইনিকে একটু বুঝার দরকার আছে না? একটু জানার প্রয়োজন আছে না নাই? এখন তাহলে আদম নবীর পরে বড় নবী, আদমের বড় ছেলে হাবিলের উপরে কিছু পড়লো না, নবুয়াতি হলো কে? শীষ। এইবার আসেন ইব্রাহিমরা কয় ভাই? দুই ভাই। ইব্রাহিমরা কয় ভাই? ইব্রাহিম নবী। কেন সব জায়গায় দুরূদ ইব্রাহিম মারেন, মনে নেই? একটার নাম হলো ইসাহাক, যার বলেন কি? আরেকটার নাম কি? বলেন ইব্রাহিম বড় না ইসাহাক বড়? ইসাহাক বড়। তাহলে ইব্রাহিম নবুয়তের দায়িত্ব পেল, তাই তো? দায়িত্ব পেল কে? আচ্ছা দরকার নেই, আপনাদের অনেক কষ্ট আছে। একটা নবীকে আমরা সারা জীবন শুনি যে কুয়ার মধ্যে ফেলেছে। কিসের মধ্যে? শোনেননি জীবনে কোনদিন? ওই যে ইউসুফ জুলেখার গল্প। এ বলেন এরা কয় ভাই ছিল? 11 ভাই। এই 11 ভাই যদি থাকে, বলেন এই ইউসুফ কয় নম্বর ছিল? তাহলে নবী ফেলেন, নবুয়তি ফেলেন কে? শোনো, যা কত আপনাদের মাথা ঘুরিয়ে যাচ্ছে, তাহলে আরো নিচে নিয়ে আসি, আরো নিচে নিয়ে আসি। এখন আসেন আপনার নবীজির আব্বারা মানে বাপ চাচারা কয় ভাই? বলে বলে বাপ চাচারা 10 ভাই। বাপ চাচারা কয় ভাই? ও বাবা, কবরে বলবে মান রব্বুকা, তোমার রব কে? তা আল্লাহ। মান দিনুকা, তোমার নবী দিন কি? ইসলাম। তোমার নবী কিরা? তাকে আমি তো চিনি। কষিয়ে ভেসো করে ফেলাবে। বলেন আমার নবীজির বাদশা ছাড়া কয়জন? বড়টার নাম হলো হারেস,
বড়টার নাম কি? আমি সব বলে দিতে পারি, অত পর্যন্ত বলবো না। ছোটটার নাম হলো আব্দুল্লাহ। বলেন নূরে মোহাম্মদী কার ভিতরে ছিল? আওয়াজ দেয় না তো। আব্দুল্লাহর ভিতরে ছিল। কারণ আব্দুল্লাহর ভিতরে না রেখে হারেজের ভিতরে রাখতে পারলো না, ওনা বড়। আচ্ছা দরকার নেই ওখানে। আব্দুল্লাহর কয়টা সন্তান? একটা। জোরে বলেন তিনি কে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আচ্ছা পর্যন্তই বেরেক টেনে দেন দিয়ে দেখেন নবীজির মেয়ে ছেলে ছিল তিনটা, তা মারা গেছিলেন। আল্লাহ তাদের বেহেশত নসিব করুক। এবং মেয়ে ছিলেন, মেয়েদের ভিতরে একটা মেয়েরই দুইটা সন্তান ছিলেন। সেই সন্তানের নাম হলো ইমাম হাসান আর একটা। আপনি তাকিয়ে দেখেন দিন বাংলাদেশে আন্তর্জাতিক বলেন, খ্যাতি সম্পন্ন বলেন, মুফাসসির বলেন, কেন এখন তো মনে করেন মাইকিং ছোটে, আমার মোটরসাইকেলে যাওয়া আসা করি তা সে মাইকিং এখানে বলছে আপনারা সবাই জানেন আন্তর্জাতিক কোকিল কণ্ঠ, কেউ বলছে দেশ বরেণ্য কাক কণ্ঠ, কেউ বলছে অমুক জায়গার থেকে সীমান্ত টুনটুনি মার্কা কণ্ঠ, অনেকে বলছে বাঘের মতো গর্জন, কেউ বলছে জান্নাতের পাখি, কেউ বলছে বেহেশতের হরিণ। আমি তো তাদের নামের স্টাইল কি এরা হচ্ছে না? শুধু মাইকিং এর ভিতরে কোকিল কণ্ঠ, টুনটুনি কণ্ঠ, পেশা কণ্ঠ, মানে কণ্ঠের আওয়াজ, বাঘের মতো গর্জন, সিংহের মতো মনে করেন যে দৌড়াদৌড়ি এই শুরু হয়েছে। এখন পিছনে নিয়ে এসে দেখেন আর সমস্ত আলেমরা এক ইসলামের নাম বলে। কি ইসলাম? না মিয়া, সত্যি ইসলামের সঙ্গে আরেকটা নাম বলে। কি ইসলাম? দুটো ইসলাম না বলে, একটা হলো ইয়াজিদ ইসলাম, আরেকটা হলো সবাই ধরে কন হুসাইন ইসলাম। তাহলে বোঝা যাচ্ছে আলীর যে দুটো ছেলে ছিল, এই আলী ফাতেমা, উম্মে ফাতেমার যে দুটো সন্তান, ইমাম হুসাইন হইল বড় আর ইমাম হাসান হইল ছোট, তাই তো? আমি আপনাদের নানা হতে যাবো কেন? আপনারা বলেন, তাহলে আপনারা পাগল হতে বড়টার নাম দিয়ে পাগল হবেন না? ওখানে কে? ইমাম হুসাইন কই কোন আলেমের মুখে শুনেছেন আমি হাসান ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছি? হুসাইন ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, সুন্নিয়াতের আকীদা প্রতিষ্ঠিত করতে হবে, এই কথা বলে না? জোরে বলেন, বলে কি বলে না? মুসলমান, এই আলিমউদ্দিন সরকারের দুটো সন্তান, একটার নাম আলতাফ হোসেন আর একটার নাম হলেন হাসমাতুল্লাহ। এই হাসমাতুল্লাহ যাকে বলা হয় ইনি হলেন বিশ্ব আলী, আর আলতাফ যিনি বলা হয় উনি শেরপুরের জমিনে 12 গড়িয়ায় শুয়ে আছেন। আমি রওজা জিয়ারত করছি, ভাইও করেছি। বলেন তো আলতাফ হোসেন বড় না হাসমাতুল্লাহ বড়? আলতাফ হোসেন বড়। বিশ্ব আলী হইলেন বড় জন তো না ছোট জন? ওমাই কেন ছোটটার বাগে পড়লো? এইবার আসেন, এই হাসমাতুল্লাহর দুইটা সন্তান, একটার নাম হলো মাহফুজুল হক, একটার নাম হলো মোস্তফা মির ফয়সাল। আমরা যাকে মিয়া ভাইজান বলি এবং মেজু ভাইজান বলি। এখন আপনাদেরকে বলি, এই জায়গায় ভাগের ভাগ কি বড়টার উপরে ফেলবেন? আদম থেকে ঝুল আসছে কোন দিকে? এখানে সে কি ওই উপরেরটার দিকে ধরবে? তাহলে এখানেও হিজবুল্লাহ ইমাম জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কিবলা জাহান হুজুর বলতেছেন, বাবা এখন আমাদের বড় অপরাধ এই সমাজ এবং জাতির কাছে, তোমরা কেন পায়েসি ওরস করলাম, শেরপুর ওরস করলাম, কৈশোরী ওরস করলাম, ঢাকায় ওরস করলাম। ভাইরে তোর কাছে আমার প্রশ্ন, বোন রে তোর কাছে আমার প্রশ্ন, আমার পীর যে ওরস শরীফটা করে, এই ওরস শরীফটা আমার পীরের ওরস না দাদু পীরের ওরস? জোরে বলেন। 2001 সালের আগে ওরসটা খাজা বাবা বেঁচে থাকতে হয়েছে না হয় নাই? এই খাজা বাবার যদি ওরস করতে হতো, তুমি যেমন তোমরা যেমন ভাষণ দিতেছ, যেখানে দরবার শরীফ ছাড়া বাইরে ওরস করা
তুমি তো দলিল দিয়া দিলাম, আর আমি দলিল দিয়ে দিতেছি। দেখো আমার দাদু পীরের বাড়ি হইল এনায়তপুর শান্তি মঞ্জিল। ওই দরবার শরীফে যদি ওরস করার হুকুম থাকত, তাইলে আমার পীর এ বন্ধুগণ 1880 দাদু পীরের ওরস করলে ওরস কবুল হবে? তাহলে এই যে গরু ছাগল হাঁস মুরগি নিয়ে যে দৌড়াচ্ছে, তাইলে তো খামাখা। এখন আমার পীরের ওরস করবো আমরা আমাদের দরবার ছাড়িয়ে, কেন আমার পীর তার পীরের ওরস করেছে দরবার আমরা আমার পীরের ওরস করতেছি আমার পীরের দরবার ছেড়ে। তুমি বলছো রওজা যেখানে, তাইলে তো খাজা বাবা বলতে পারবে আমি 88 থাকবো না, দাদু পীরের রওজা বাজা করে পড়ে থাকবো। এ বন্ধুগণ আমার পীর ওখান থেকে ছেড়ে দিলেন, আমরাও দরবার ছেড়ে দিয়েছি, তাইলে আমার পীরের খাসলতে খাসলত ধরা হইল। এখন দেখা যাক আপনি সত্য না আমি সত্য। ও ভাই, মানুষের কান জুটি কত হইলা বুঝাইলে আমি মানতাম। তুমি তো কান জুটি কথা বলো, ঘরে পাইছো বেগুন গুরু, ঘরে পাইছো টমেটো গুরু, কেবলা জান তো চাকের পার্টি লিখে গেছে। বলেন ঠিক না ঠিক? তুমি কি করে পাইলে ওর শরীফ ওখানে? হুজুর কেবলা জান বলছে বাবা যাদের আমাকে যদি দেখতে মনে চায় তো ফয়সালের দিকে তাকাইও, আমার কথা যদি শুনতে মনে চায় তাহলে আমার ফয়সালের কথা শুনিও, ওই ফয়সালের মাধ্যম দিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। কেবলা জান হুজুরের কেন হিজবুল্লাহর ইমাম যখনই কথা বলেন, কথা বলার আগে বলে এই মাত্র মিয়া জান বললো। কে বলেছে? আর তুমি গ্রামে গ্রামে বলছো তোমরা কোনে আগান বাগানে ওরস করলে আমাদের পছন্দ হলো না, আমরা গুড়ায় আছি। কিসে আছো? এই গুড়ায় থাকতে যে কেবলা জান হুজুর 15 নম্বর খন্ড নসিহত, কয় নম্বর? 15 নম্বর খন্ড 9 নম্বর নসিহত। বাড়ি বেরো করো, শোনা বেরো করো। তুমি তো আসবে না আমি জানি, কেন তোমার তো ওই খাতায় নাম চলে গেছে। দেখো আমি পড়ছি মুখস্থ গুড়া ধরে বসে আছে না, তার নসিহত ধরে করতে থাকো। আর আমি তোমার পৃষ্ঠা নাম্বার বলছি 21 নম্বর পৃষ্ঠা, ওখানে লিখা আছে চাকের পার্টির কতিপয় কিছু কি নীতিমালা। ওই জায়গায় দেখো লিখা আছে আমার কেবলা জান হুজুর বলে বলছেন যে আমি শুনছি, আমি সব কানে শুনছি কিছু জাকের ভাইরা, কিছু জাকের সন্তানেরা বলতেছে আমি জাকের পার্টি নাকি মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদির চাপে পড়ি আমি জাকের পার্টির ঘোষণা দিয়েছি। তাই এই মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 98 সাল, কয় সাল জোরে বলেন কোন সাল? আবার 98-তে বলছে আমি সৎ জ্ঞানী সচ্ছল অবস্থায়, সৎ জ্ঞানে সচ্ছলতা অবস্থায় আমি এই ওরস শরীফে বলছি এই পার্টি আল্লাহ আল্লাহ রসুলের পার্টি। কার পার্টি? এটা আসমানে ঝুলন্ত অবস্থায় ছিল। বিশ্ববাসী যখন মহাবিপদের মুখে পড়ে যাবে, ওই মহাবিপদ থেকে বাঁচানোর জন্য এই জাকের পার্টি তখন নূহের তৈরি সমতুল্য কাজ করবে। এই পার্টি আমার পার্টি নয়, এই পার্টি আমার আল্লাহ আল্লাহ রসুলের পার্টি। এই পার্টি আমার কেবলা জান হুজুর দাদু পীর খাজা এনায়েতপুরের পার্টি। এই পার্টি আমার বিশ্বলি খাজা ফরিদপুরের পার্টি। এই পার্টি নিয়ে যারা বিভ্রান্তি ছড়ায় বা এই পার্টি নিয়ে যারা উল্টা পাল্টা কথা বলে, আসলে এরা জাকের নয়, এদের চেয়ে এরা মুনাফিক বলাও চলে। যাকে প্রত্যেকটা জাকের সন্তানেরা তোমরা মনে রাখিও, এই সমস্ত জাকের থেকে তোমরা সাবধানে থাকিও। কার কথা এটা? কার কথা? কত বড় কথা বলেছে, তোমাদের থেকে আমাদের সাবধান থাকতে বলেছে। একটা গজল গায় না যে সাবধানে থাকিও নারী পরদারানা, কোন পুরুষ যদি দেখে তোমার গুণ হবে, সাবধানে থাকিও নারী অতি গোপনে। এখন তো দেখছি যে তোমাদের জ্বালায় আমাদের রাস্তায় বেরোতে গেলে বিপদ। কথা বল না কেন?
কারণ এটা আমার কেবলা জান করেছে বাবা, ওদের থেকেই সাবধান। আমি তোমাদের মুনাফেক বলছি না, ওখানে মুনাফেক না থাকলে আমার জিভ কেটে দেবো। আর আমার মোবাইলেই আছে লাগানো, তারপরেও বই নিয়ে আসো, আমি বইটি দেখাবো 15 নম্বর খন্ড ঈদে মিলাদুন্নবী যে খন্ডটা আছে, ওটা সুস্পষ্ট ভাবে লেখা আছে যে তোমরা কোন কমনি দৌড়াইতেছ। লিখসার দিও না, আমার মতো নেতার প্রেমে পড়ো না। আমার সঙ্গে আমার পীরের সম্পর্ক, আর পীরের সঙ্গে মদিনা ওয়ালার সম্পর্ক, মদিনা ওয়ালার সঙ্গে আল্লাহর সম্পর্ক। জনগণ ঠিক নেবে তাহলে আমরা যে উল্টা পাল্টা যেখানে সেখানে বলছি, তোমরা ওরস করতে গেলে 22 কোন জায়গা থেকে করলাম, তোমাদের থেকে আমরা সাবধান থাকলাম। যারা বলেন ঠিক না বেশি, যতই তোমরা দুমদাম করে বাজাইতে যাও না কেন, সূরা মুনাফিকুনের দিকে তাকিয়ে দেখো, এই মুনাফিকদের জন্য একটা সূরা আল্লাহ অবতীর্ণ করেছে। যারা বলেন কি করেছে? কেন মুনাফিকরা কোমরে ছুরি মারবে, এর ভিতরে কোনো সন্দেহ। কিন্তু আমি প্রত্যেকটা ভাইদের বলি, সামনে কিন্তু মহা বিপদ। সামনে ইফতারি জলসা আসছে, মহা ধুমধাম ইফতারি জলসা করবেন। যদি সদর মনায় থানায় ইফতারি জলসা দিয়েছেন, এই থানার পর যদি ইউনিয়নে এসে করবেন, আমি থাকি আর না থাকি এটা দেখার বিষয় না। আমি আপনাদের বলতে চাই, কারণ আমি বেশি দিন আপনাদের এই জেলা পার্টি অফিসে আমি হয়তো আর বেকার দিতে পারবো না, কারণ আমার দ্বারা আপনারা দেখেন, আমি আজ 5টা বছর এখানে পবিত্র জুম্মার নামাজ আদায় করাই, হুজুর পাকের দয়ায়। আমার তো কোনো পয়সা করিও চলে না, তারপরে কেউ খোঁজ খবর নেয় না। তো আমি এবারে নিয়ত করেছি, হুজুর কাছে অনেক মাপ চেয়ে আসছি, বাবা আমার দ্বারা আর সম্ভব না। তাই আপনাদের কাছে আমি অনুনয় বিনয় করে বলবো, যদি বেঁচে থাকার আগে পারেন, যাকে পার্টির পতাকা তলে আসেন। যে বেঁচে থাকার যদি আপনি দুনিয়া জমিনে বাঁচতে চান, যদি সত্যের পথে চলতে চান, সামনে কিন্তু মহা দুর্যোগ। বাংলার প্রত্যেকটা মানুষকে এবার বলি, আপনারা একটা ভাষণ শুনে রাখেন, আপনারা আগে বাংলাদেশকে বাঁচান। ক্ষমতা বলতেছেন, ক্ষমতায় আপনারা যান, আলহামদুলিল্লাহ আমরা সাপোর্টে আছি, সবাই সাপোর্টে। যারা যাবে আমরা চাই দেশ ও জাতির কল্যাণ হোক, কিন্তু আগে আমার দেশের মানুষ, আমার দেশের অসহায় দরিদ্র মানুষকে আপনারা আগে বাঁচান। অন্যান্য দেশ এই বাংলাদেশের দিকে কিন্তু সবাই আর চোখে তাকিয়ে আছে। যারা বলেন কোন চোখি? আর বাংলাদেশের লোক শুধু বললাম না যে আমাদের সুপার বন্দুক আছে। কিসির বন্দুক? চার দোকানে বসলে সুপার চোখে চা খাওয়ার কথা মনে ভুলে যায়। এই জন্য আমি বলবো, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আসেন আমরা নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম মদিনার পাক রওজা হইতে সব কিছু পারেন দেখিতে, মদের লাশ কবরে শুয়াঙ্গে, আয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামাতুল্লাহ। ও আমার দয়াল নবী, আমি কবরে থাকব একাকী, থাকব না সাথী ও বাতি, চাই শুধু আপনার
সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা জীবনে পাব কি তোমারে আমার মত নিদানের কালে ও দয়াল পাগিলে তোমায় শিহরে থাকবে না মরণ যন্ত্রণা এই আরজ আপনার কদমে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম بلغ الله بكماله كشفت جاه بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا يا قوم صلوا على صدر الأمين مصطفى جاءك الله رحمة للعالمين যারা বাইরে আছেন সকালে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই ইমাম কোন আসতেছে ইমাম সাহেবের পিলার ফরম তৈরি করার জন্য। ভালো লাগে আপনি জাকের পার্টি করেন, না লাগে করার দরকার নেই। ইমাম না আসা পর্যন্ত তামাম বিশ্বে তাকিয়ে দেখেন মুসলমান অপমান হচ্ছে না, অপদস্থ, লাঞ্ছিত। আমাদের দেশে এখন কিছুটা নিয়ন্ত্রণে আছে, অন্যান্য দেশের দিকে তাকিয়ে দেখেন অবস্থা খুব গোলাইতে। অবস্থা কি? ছোট ছোট বাচ্চারা হাত উঁচু করে বলছে, আল্লাহ তুমি আমাদেরকে একটু রিজিকের ফায়সালা দাও, হেফাজত করো। কিন্তু তাদের সামনে একটু খাবার ধরে রাখার মতো কোন মানুষ, যারা বলেন কি নাই, মানুষ নাই ভাইরি। এজন্য এখনো যাকে পার্টির পতাকা তোলায় সত্যের পতাকা শক্ত করে দেওয়া, জাবের মতো, জাবের যেমন রসুলের কথা রাখতে যে ৬৫টা কয়টা ৬৫টা খন্ড হয়েছে, তবুও কালেমা মাটিতে পড়তে যে যাকের পার্টির পতাকা এটা আল্লাহ আল্লাহ রসুলের পতাকা, লা ইলাহা এটা কার পতাকা, আল্লাহু আকবার এটা কার পতাকা, এই আরেকটা আছে আমাদের জাতীয় পতাকা, এই পতাকার নাম হলো সান্তারা পতাকা। এই পতাকাটা ধরে রাখার জন্য আমি যুবকদেরকে বলবো আসো, আর যারা বাইরে আছেন আমি অনুরোধ করবো মোনাজাতের ভিতরে কিন্তু তাবারক দেওয়া হয়ে যাবে, পরে দলিয়া আসবি পাবেন না। আপনারা যে যেখানে আছেন দয়া করে ভিতরে সকলে আসেন, স্বল্প সময়ের ভিতরে মোনাজাত করে দিব। কিন্তু সৌভাগ্যের কপাল আপনাদের, আলহামদুলিল্লাহ বলেন। আসছে রবিবার, খুব সম্ভবত পহেলা রোজা পড়তে পারে। কি রোজা? পহেলা রোজায় আপনাদেরকে একটা দাওয়াত দিব। আপনাদের সদর থানা, এটা তো সদর থানা, তো সদর থানা ভাইজান 2 জন আলেম পাঠাইতেছে। এই ইফতারি জলসা হবে বিকাল 3টা থেকে শুরু হবে। কয়টা থেকে? বিকাল 3টা থেকে ইফতারি জলসা শুরু হবে। আমি থাকি আর না থাকি, আমি তো থাকবো ইনশাল্লাহ। আসবে তো এই দিন সন্ধ্যাবেলা হয়ে যাবে আসতে। আপনাদেরকে দাওয়াত দিলাম। এই সর্বপ্রথম আপনারা এই পার্টি অফিসে এখন মিটিং চলতেছে, কিন্তু আপনাদের এখানে দাওয়াত হলে এটা আপনাদের কত বড় সৌভাগ্যের কপাল। দেখেন, আপনারা পুরুষরা না, মহিলারাও আপনারা ইফতারি জলসায় যাবেন, হুকুম আছে। কি আছে? আপনাদের জন্য এমন সুন্দর পরিবেশ করা আছে যে আপনাদের কোন পুরুষে আপনার দেখতেও পাবে না, কি করবে না,
খুঁজেও পাবে না। আপনারা যে আপনাদের সুন্দর রুম করা আছে, ওর ভিতরে একবার ঢুকে গেলে ওর ভিতরে পেশাব পায়খানা বাথরুম উজুখানা সবকিছু ওর ভিতরে আছে। আর পুরুষদের জন্য সুন্দর পরিবেশ আছে। এখন এই দিনটা কিবারের দিন বললাম জানো? সবাই জবান দিয়ে বলেন। দাওয়াতটা কি আপনারা পাইলেন? আপনারা যদি 3টার সময় হাজির নাও হতে পারেন তা আসরের আগে হাজির হবে। কিসের আগে? আসরের আগে আপনারা হাজির হবেন, যেন কেউ মিস করবেন না। সবাই দাওয়াত দিলাম। প্রথম রমজান, এটা নিউ মার্কেট খাজা বাবা জামে মসজিদ, আটরশির যে মসজিদ, এই মসজিদে এই ইফতারি জলসাটা হবে। আপনাদেরকে দাওয়াত দিলাম। আপনারা কি দাওয়াতটা পাইলেন? যারা বলেন এই দাওয়াতটা কি পাইলেন? মা বোনেরা আপনারাও যাবেন, চেষ্টা করবেন যাওয়ার জন্য। ইফতারি পরপর ইনশাল্লাহ আপনাদের ছেড়ে দেওয়া হবে, কাউকে ধরে বেঁধে রাখা হবে না। এতটুকু মেহমানদারির সুযোগ আপনাদের এই ফতেপুর ইউনিয়ন থেকে চাইতেছি। আপনারা একটু যাবেন এবং ইফতারি জলসার জন্য যে খেদমতের প্রয়োজন হয়, যদি আপনারা একটু পারেন আপনারা সহযোগিতা করবেন। রোজার মাস আসতেছে, আল্লাহ নিজে বলেছেন এই মাসে বেশি বেশি দান সাদকা করো। কি করো? বেশি বেশি দান সাদকা করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফতেপুর ইউনিয়ন সাতপাড়া গ্রাম কর্তৃক আজকের আজিমুসান ইসলামী জলসার সম্মানিত সভাপতি, প্রধান আলোচক, প্রধান অতিথি, বিশেষ বক্তা, উপস্থিত আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান, জাকের পার্টি ছাত্রফ্রন্ট, জাকের পার্টি ছাত্রফ্রন্ট সরকারি এবং কলেজ শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকেই মনে হয় আমার ফার্স্ট টাইম পরিচালনা এবং আপনাদের সামনে কথা বলা। তো যাই হোক, আমি নিজের সম্বন্ধে একটু পরিচয় করে দিতে চাই। সরকারি এবং কলেজ শাখা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের আমি সাধারণ সম্পাদক। মালিক আমাকে দিয়ে ছাত্র ফ্রন্টের গোলামি করাইতেছে। তো এই মাস ভাষার মাস। এই মাসে 1952 সালে ছাত্র সমাজ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এই বাংলা ভাষার কারণে, যার বিনিময়ে আমরা এই বাংলা ভাষাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত পেয়েছি। তো এই ভাষার মাঠে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি জাতীয় পার্টি ছাত্র ফ্রন্টের প্রতিনিধিত্ব করতেছি। তো দেখেন, এই মুহূর্তে আমাকে ছাত্র পরিচয় দিতে লজ্জা লাগে, কারণ বিগত ফ্যাসিবাদ সরকারে যে ছাত্র সংগঠন ছিল ছাত্রলীগ, তাদের ইতিহাস আমরা চোখের সামনেই দেখেছি। তো তাদের এই যে জুলাই অভ্যুত্থানের পরে এই এন্ট্রিম গভর্নমেন্ট আমরা গঠন করলাম, করার পরে এই দেখেন 14 দলের 13 দল যে ব্যান্ড হলো এবং 36 দল এই বাংলাদেশ পরিচালনা করার দায়িত্ব নিল। এই 36 দলের যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের ইতিহাস আমরা দেখতেছি। আজকে বাংলাদেশ একটা কালো রাতের মধ্যে দিয়ে যাচ্ছে। সর্বত্র হানাহানি, মারামারি এবং গণহারে ধর্ষণের শিকার হচ্ছে আমার মা বোনেরা। তো সেক্ষেত্রে আমি ছাত্র পরিচয় দিতে লজ্জা বোধ করি, কারণ সরকারি এমএম কলেজে ছাত্র দলের একটা সংগঠন আছে, ছাত্র শিবিরের সংগঠন আছে, ইসলামী ছাত্র আন্দোলনের সংগঠন আছে, সেই সাথে সাথে জাতীয় পার্টি ছাত্র ফ্রন্ট সরকারি এমএম কলেজে প্রতিনিধিত্ব করতেছে। আজকে এই ভাষার মাসে আমরা যখন সরকারি এমএম কলেজে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়েছিলাম, সেখানে জাতীয় পার্টি ছাত্র ফ্রন্টও অংশগ্রহণ করেছিল। তো দেখেন, আমি একটা ইতিহাস আপনাদের সামনে বলতে চাই যে 1204 সালে একটু বলতে চাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ যখন ভারতবর্ষে আসেন, তখন তিনি পৃথ্বীরাজকে পরাজিত করে খেলাফত ইসলাম কায়েম করেন। কিন্তু এই গুরু দায়িত্ব দেন মোহাম্মদ ঘুরিকে। মোহাম্মদ ঘুরি রাষ্ট্র পরিচালনার মাধ্যম দিয়ে আপনার এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিকে এই দায়িত্ব দেন 1202 সালে, 1204 সালে। তো এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মাত্র 17 জন সৈন্য নিয়ে বাংলার নদিয়া পর্যন্ত খেলাফত ইসলাম কায়েম করেন। আজকে বাংলার জমিনে হযরত শাহজালাল ইয়ামানের কথা বলবেন,
জায়নামাজের পাটির উপরে দাঁড়িয়ে একটা নদী পার হয়ে বাংলার জমিনে ইসলাম প্রচার করেছে। খাজা খান জাহান ইসলাম প্রচার করেছে। শাহ সুলতান কমরউদ্দিন রুম ইসলাম প্রচার করেছে। আজকে আমরা পীর আউলিয়া কেরামতের মাধ্যম দিয়ে সত্য ইসলাম পেয়েছি। কিন্তু আমি ছাত্র হিসেবে লজ্জাবোধ করি যে ইতিহাসের পাতায় পাতায়, বইয়ের পাতায় পাতায় স্বর্ণের অক্ষর দিয়ে লেখা আছে যে সুফিবাদ ইসলামী সর্বশ্রেষ্ঠ ইসলাম এবং সুফিবাদ গণি এই বাংলার জমিনে ইসলাম প্রচার করেছে। এটা আমিও পড়েছি, আমার বন্ধুগণ, আমার ছাত্রগণও পড়েছে। কাজে আমি এই সুফিবাদ ইসলামকে মানতে পারছি, কিন্তু তারা পারতেছে না। একটা বিষয় আর একটু জানাইতে চাই যে ফ্যাসিবাদ সরকার, বিগত সরকার আপনার 2014 সালের যে ব্যাস, 2011 সালের আপনার জেএসসি পরীক্ষার মাধ্যমে যে সৃজনশীলতার যে প্রেক্ষাপট আমাদের বাংলার জন্য নিয়ে এসেছিল, সেই সৃজনশীল প্রেক্ষাপটের দ্বিতীয় ব্যাচের মাধ্যম দিয়ে এই বাংলার জমিনে ফ্যাসিবাদ সরকারের হাসিনা একটা বিপ্লব ঘটাইছিল। কিন্তু বাস্তবতা দেখেন, সেই দ্বিতীয় ব্যাচের মাধ্যম দিয়ে এই ফ্যাসিবাদ সরকারের পতন হয়। আমি সেই দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট এবং 47তম বিসিএস দিয়ে আমার এই যাত্রা শুরু হবে। কাজেই আমি এলাকাবাসী যত ছাত্র আছে, আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই। জাতীয় পার্টি ছাত্র ফান কিন্তু আজকে পিছিয়ে নাই। আপনাদের ইতিহাস কিন্তু আমরা এর আগেও দেখেছি, এখনো দেখছি। জাতীয় পার্টি ছাত্র ফানকে বাধ্য করবেন না মুখ খুলতে, কারণ আপনারা যে পাপ করেছেন, যে পাপ আপনারা করতে আমরা যদি মুখ খুলি, আপনাদের কিন্তু পিঠে মানে মাটিতে একটাও কিন্তু মার পড়বে না, সব কিন্তু পিঠের উপরেই পড়বে। কাজে আপনারা সাবধান হন, আপনারা সাবধান হন। আপনারা যে দেশ পরিচালনার জন্য যে দায়িত্ব নিচ্ছেন, এটা কিন্তু ছাত্র সমাজ আবার রুখে দাঁড়াবে। জাতীয় পার্টি 21 লক্ষ নেতা কর্মী কিন্তু আপনাদেরকে প্রতিহত করবে, কারণ এই দেশকে বাঁচানোর জন্য জাতীয় পার্টি 21 লক্ষ নেতা কর্মী কিন্তু প্রস্তুত। আপনারা কি জীবন দিতে প্রস্তুত না? এই দেশের পরিস্থিতিকে সামলানোর জন্য জাতীয় পার্টি 21 লক্ষ নেতা কর্মী তাদের বুকের তাজা রক্ত ঢেলে দেবে। আর ছাত্র সমাজকে আমি একটা মেসেজ দিতে চাই, আপনারা অতি দ্রুত জাতীয় পার্টির ছাত্র সমাজ জাতীয় পার্টির পতাকার নিচে আসেন। কারণ এই যে আপনারা যে ছাত্র দল করতেছেন, ছাত্র শিবির করতেছেন, একটা বিষয় আমি আপনাদেরকে খোলসা করতে চাই। এই যশোরের ময়দানে একটা মাহফিল হয়েছিল আজহারিকে দিয়ে, সেখানে 20 লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল। আচ্ছা, আপনারা হক বলতে কি সব থেকে বেশি বুঝেন? হক বলতে কি সব থেকে বেশি বুঝেন? তাই যদি হয়ে থাকে কারবালার ময়দানের দিকে একটু নজর দেন, যেখানে মুসলমানের পক্ষে ছিল 72 জন, এজিদের পক্ষে ছিল 22,000। আপনারা উহুদের ময়দানের কথা একটু স্মরণ করেন, যেখানে মুসলমানের পক্ষে ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000। তাদের হক বলতে কিন্তু আমরা বেশি বুঝি না, হক বলতে আমরা কম বুঝি। তাই সত্যের পক্ষে সবসময় কিন্তু কম নীতি থাকবে। আর এই কম নীতি কিন্তু জীবন দিয়ে দেশের পরিস্থিতিকে সামলাবে। তাদের আপনাদেরকে মেসেজ দিচ্ছি, আপনারা দ্রুত জাতীয় পার্টির পতাকার নিচে আসেন। কারণ আপনারাই ছাত্র, আমরাই ছাত্র, আমাদেরকে মুখ খুলতে বাধ্য করবেন না। কারণ আপনারা যেই বই পড়ে শিক্ষিত হয়েছেন, আমরা সেই বই পড়ে শিক্ষিত হয়েছি। আপনারাও বিজনেস করতেছেন, আমরাও বিজনেস পড়াশোনা করতেছি, এইটুকু পার্থক্য। কাজে আপনাদেরকে সাবধান করছি, আপনারা অতি দ্রুত জাতীয় পার্টির পতাকার নিচে আসেন। তো যাই হোক, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকে মাহফিলে আমরা একেবারেই শীর্ষ সন্নিকটে চলে এসেছি। তো আজকে আজম অনুষ্ঠান ইসলামী জলসা সমাপ্ত ঘোষণা করবেন এই ছাত্রপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি মোহাম্মদ বজলুর রহমান। আমি মোহাম্মদ বজলুর রহমানকে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এই আজম অনুষ্ঠান ইসলামী জলসার সংক্ষিপ্ত ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাগরিবের পরের থেকে যে আলোচনা হলো, মাহফিল হলো, আপনাদের কেমন লাগলো? আর এখনই আপনাদের এইবার মাহফিল সমর্থন করতেছি, আপনারা চলে যাবেন না, আপনাদের জন্য কিছু খাবার আছে, খাবার খেয়ে আপনারা যাবেন। এবারে আমার ফোনটা শেষ করলাম। সকলে তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো পবিত্র পহেলা রমজানের পহেলা ইফতারে আপনারা কেউ যদি 2-5 টাকা শরীক থাকতে চান, আমার একটা ভাই একটু ওঠেন, যেহেতু এখানে অনেক ব্যয়বহুল একটা খরচ হবে ইফতারি জলসায় অনুষ্ঠানে। আপনাদের সদর থানা যেহেতু আপনারা যে যা পারেন প্রথম ইফতারিতে এখানে হয়তো হাজারো জনতা, তারও বেশি হবে ইনশাল্লাহ। আমরা প্রথম ইফতারি জলসায় আমরা সর্বপ্রথম নিয়ত করে আমরা ইফতারি জলসার জন্য যে যা পারি। আমি আপনাদের বলি ভাই, আমরা কেউ খারাপ কিছু না, ছাত্র মানুষ, বিসিএস পড়তেছে। আপনাদের ছাত্র সমাজকে আপনাদের কাছে ডেকে নেওয়ার জন্য এই ছাত্রদেরকে আহ্বান করতেছে, আসেন যুবক দলে দলে ছাত্র ফ্রন্টের পতাকা তোলে। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। রাস্তার পরে ভাইরা একটু আস্তে কথা বলে, যেহেতু আমরা সকলে আসেন। আমি আপনাদের বলি, যে বেচারাটা এই অনুষ্ঠানটা করেছেন বিদেশের জমিনে রয়েছেন বেচারা, তার জন্য দোয়া করবেন। এনার ছেলে মেয়ে, 2টো ছেলে আছে, শাশুড়ি আছে, এনাদের পরিবারের জন্য দোয়া করবেন সকলে। 3টে ছেলে মেয়ে রাস্তায় দাঁড়িয়ে বলছে, সবাই ভিতরে আসেন, ভালো হবে। মোনাজাতের আদবটা রক্ষা তো হবে না, খারাপ তো আমি কিছু বলছি না। সবাই একসাথে মোনাজাত করে বেরিয়ে যাবো, আমি তো চলে যাবো যশোরে। আপনারা যে যেখানে আছেন সকলে পরে আসলে একটু লজ্জা বোধ হয়, রাগ হয়। মা বোনেরা যা পারেন শরীর থাকেন ভাই, মা। আর যারা রাস্তার পর আছেন ভাই, আপনারা আমার বড় ভাই, আসে না, সবাই এখন সেটা আসবে। সমস্ত ভাইরা আসেন ভাই, এনাদের আত্মায় শান্তি পাবে। যারা এত কষ্ট করে এই জান্নাতের বাগানটা সাজিয়েছেন, এরা একটু লোকের সমাগম দেখলে যে আত্মায় শান্তি পাবে। আমরা একটু বসাই, যদি আত্মায় শান্তি পাই, এটা ভালো না? শোনেন, তাম পৃথিবীর জমিনে যে যত কথাই বলুক, টাকা পয়সা যাই বলুক, পেটে যদি একবার মুড়া মেরে কয়েকবার পায়খানা হয়ে যায়, সে মানুষটা কিন্তু এমনি দুর্বল হয়ে যায়। আর যদি দেখা যায় যে শরীর স্ট্রং থাকে, যদি পেটে ভাত নাও থাকে, তাও কিন্তু ভালো লাগে। তো অনুষ্ঠান যত ছোটই হোক না কেন, লোকের সমাগম যদি বেশি হয়, তাহলে ওখানে কথা বলতেও ভালো লাগে। তাই আসে মা বোনেরা যে যা পারেন আসেন, সকলে আমরা আর একটু তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে একটু ফোঁটা চোখের পানি চোখের কিনারায় নিয়ে আসেন, আল্লাহর হুজুরে কেঁদে কেঁদে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ তাকে দেখো আমরা মহাপতি শিরোনাদানের দল। ও আল্লাহ, গুনাহ করতে করতে এত পরিমাণ গুনাহ করে ফেলেছি, গুনার কোন সীমারেখা নাই। আয় আল্লাহ, এই মুহূর্তে আমরা গুনার বোঝা মাথায় লইয়া আজ আমরা দোকানে হাত তুলেছি। আল্লাহ, ভুল বেয়াদবি খাতা কচুর ক্ষমা করে দিয়ে সবটুকু কোটি কোটি গুণ বাড়াইয়া আমার আমার সাহেব, আমার দস্তগীর ওই সোনার মদিনায় দেওয়ার দিন বিজি নূরের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। সুহাদা কারবালা তরিকতের ইমাম দয়াল দাদু পীর দাদি আম্মা, জামে আম্বিয়া তাদের যত উম্মতান, জামে আউলিয়া তাদের যত মুরিদান, আল্লাহ চার মাযহাবের চার ইমাম, আমার দয়াল পীর দস্তগীর জামানার জিন্দাওয়ালি মহলি
বিশালী খাজা বাবা ফরিদপুরি কেবলা জান হুজুরে নূরের কদম মুবারকে দয়া করে মেয়ে করে নজর পৌঁছে দেওয়াল্লাহ। মরহুমা মথুরা বড়াম্মা পীরাম্মা মেজবুজ আন্দোলা ভাইজান খালামণি শাহ তঞ্জুর মহাপতি যত পীর ভাই পীর বোন জকের ভাই জকের বোন আলেম ভাই খাদেম ভাই আরাম আল্লাহ জি যেখানে পাক মাজার শরীফে ঘুমায় গেল আল্লাহ সকলের পাক দয়া করে নজর পৌঁছায় দাও। আল্লাহ নজর পৌঁছে আমরা যারা হাত তুলেছি করলাম আমরা হতভাগা কপাল পুরা জানি না ময়দানে কার জনম দুঃখিনী মা কঠিন অন্ধকার কবরে কার আব্বা কবর জগতে দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার আপনজন প্রিয়জন এই ফতেপুরের জমিনে কে কোথায় কোটি কোটি মন মাটির চাদর মুড়ি দিয়ে ঘুমান আল্লাহ দয়া করে না করিয়া আজকের এই দুই আল্লাহ মাহফিলের খাতিরে জানি না ময়দানে কোন মা দোকানে হাত তুলে কাঁদতেছে কোন বোন কান্দে রে আল্লাহ কার আপনজন কবর জগতে কার মানা নাই কার বাবা নাই রে আল্লাহ দয়া করে না করে সকলের কবরে রাজা তুমি মা তুমি এই পরিবার থেকে যে যেখানে কবর জগতে ঘুমায় রে আল্লাহ এখানে কে কোন হালতে আছে জানি না আমার মাও নাই আমার বাবা নাই রে আল্লাহ আমার বজলু ভাই আব্বা আম্মা কবর জগতে আল্লাহ তোর কাছে একটা ফরিয়াদ করি আমি এমন একজন নানি শাশুড়ি নানা শ্বশুর রে পাইছিলাম যাদের একটাই কন্যা সন্তান রব্বুল আলামিন আমি তাদের বড় ভাতিজা রব্বুল আলামিন তাদের খবরের কিনারে দাঁড়ায়া দোকানে হাত তোলার সুযোগ পাই না আয় আল্লাহ এই সব পাড়ার জমিনে কে কোন জায়গায় কোটি কোটি মন মাটির চাদর মুড়ি দিয়ে ঘুমান আল্লাহ কার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে আল্লাহ দয়া করে না করে সকলের কবরে যত্ন খুঁড়িয়ে দাও। আল্লাহ যেই বাড়িওয়ালা জলসান ইন্তজাম করেছিল অসুস্থ মাতার ব্রেন শেষ হয়ে যায় আল্লাহ দয়া করে মায়া করে বিদেশের জমিনে আছে মালয়েশিয়ার জমিনে তার 3টি সন্তান বিবি পরিবারে আপনজন প্রিয়জন আয় আল্লাহ বড় আশ্চর্যের বিষয় আমার শাশুড়ি তো অসুস্থ হয়ে পড়েছে গল্লা এইভাবে জানি না আমার কোন মা ভিতর আল্লাহ কঠিন অসুস্থ আল্লাহ জানি না ময়দানে কোন যুবক অসুস্থ আল্লাহ কে কোন মানুষ কোন জায়গায় কোন রোগ নিয়ে কাঁদতেছে আল্লাহ সকলের কঠিন কঠিন রোগ তুমি শেফা করলে দান করিয়া দাও অভাব পূরণ করিয়া দাও। শাবান মাস বিদায় নিতেছে গল্লা রমজান অত্যন্ত একটা আনন্দের মাস মুসলমানদের জন্য নিয়ামতের মাস গল্লা রমজান আল্লাহ আমরা যেন পরিপূর্ণ 1 মাস রোজা রাখতে পারে এই তৌফিক তুমি দান করো আল্লাহ নিজে ইফতারে করবো অন্যের ইফতারি করানোর সুযোগ করিয়ে দিও আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত হয়ে গেছি দিনাগ্রস্ত হয়ে গেছি আয় আল্লাহ ঋণ মুক্ত করিয়া দাও জাকের পার্টির জয় দাও ফতে দাও জাকের পার্টির বিজয় নিশান আসমানে রায়া দাও দুই ভাই জান দুই শাহজানকে তুমি কবুল মঞ্জুর করো খাজা পরিবারকে সুস্থতা রেখে দীর্ঘ হায়াত বানাইয়া দাও আল্লাহ আজকে তুমি কাউকে খালি হাতে ফেরত দিও না রে আল্লাহ আমাদেরকে তুমি নামাজি বানাইয়া দাও আয় আল্লাহ তোর কাছে কসম রে আল্লাহ
আজকের এই তাবারক দাওয়া হিসেবে কবুল করো আল্লাহ। এই তাবারক যে এক লুকমা পর্যন্ত খাবে আল্লাহ তুমি তাকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিও। আয় আল্লাহ তারে তুমি চাকের পাটির সৈনিক হিসেবে কবুল মঞ্জুর করো আল্লাহ। তোর জাত পাকের কসম আল্লাহ, আমার হুজুরের তাওয়াজ্জুহ আমি কিচ্ছু চাই না। আজকের এই তাবারকের ভিতরে এমন কোন ফয়েজ বরকত তুই ঢুকারে আল্লাহ। তোর বন্ধু জামানার জিন্দা ওলির গোলাম সকলে যেন হতে পারে তৌফিক তুমি দান করিয়া দাও। ربنا وتقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وقل رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم اليقين ونعم المولى ونعم النصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين محق لا إله إلا الله محمد رسول الله